পথে পরীক্ষা অনিবার্য, এ বিষয়ে আলোচনা করেছি। আজকে ইসলামের পথে পরীক্ষার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারী সাহাবী, মহিলা সাহাবীদের অবদান আছে, এমনকি ছোট ছোট শিশু বাচ্চাদের অবদান আছে। এই দুটা বিষয় মাথায় রেখে আজকের আলোচনা করতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মহিলা সাহাবীদের ইসলামের পথে পরীক্ষার ক্ষেত্রে প্রথমে উল্লেখ করতে পারি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেই তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন সত্য অনুসন্ধানী মহিলা ছিলেন, মক্কার ধনাঢ্য পরিবারের মহিলা ছিলেন। তিনি নিজেই একজন ধনাঢ্য মহিলা ছিলেন। আল্লাহ রাসূল তাকে খুঁজেন নাই, রাসূলুল্লাহকে তিনি খুঁজে পেয়েছেন একজন সচ্চরিত্র সুপুরুষ হিসেবে, এবং তার দ্বারাই প্রস্তাব গেছে মা আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়, তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিধবাদের পাশে দাঁড়াতেন, এতিমদের পাশে দাঁড়াতেন, দুঃখী মুসাফিরদের পাশে দাঁড়াতেন, অসহায় নির্যাতিতদের পাশে দাঁড়াতেন, যুদ্ধাহতদের সেবা করতেন, বিদেশি মুসাফিরদের সাহায্য সহযোগিতা করতেন। নবুয়ত পাওয়ার আগে থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছিলেন, যে আপনি আপনার ন্যায় কাজে, নেক কাজে, সত্য কাজে আপনি যেখানে যেভাবে ইচ্ছা এগুলো খরচ করতে পারেন। এটাই হলো আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরীক্ষা শুরু। তার সহায় সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যখন নবুয়ত পেয়েছেন, তারপর থেকে তার এই সহায় সম্পদের উপর ভর করে তিনি তার যাবতীয় কার্যাদি সম্পাদন করেছেন। এখানে যদি শেষ হতো একটা কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত পাওয়ার ৭ম বছর, অর্থাৎ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হয়, আল্লাহ রাসূলের বয়স হলো 25 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40 বছর, অর্থাৎ 15 বছরের বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যখন হলো 40 বছর, তখন আল্লাহ রাসূল তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স যেহেতু সবসময় 15 অর্থাৎ 55 বছর, তাহলে 55 বছরের পরে আল্লাহ রাসূল নবুয়ত পেয়ে 7 বছর পার, তার মানে 62 বছর যখন বয়স, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স 62 বছর। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা আমাদের আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় এক ধরে বলে, তাদের রাষ্ট্রভাষায় নির্বাসন, আর আধুনিক ভাষায় বলতে পারেন সেটা সে সময় জেলখানা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, তারা যদি ইসলাম গ্রহণ নাও করে থাকে, এমন সকলকে এবং যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে মক্কার কাফের মুশরিকরা শিবে আবু তালিব নামক জায়গায় বন্দী করে। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সহায় সম্পদ তো আগেই কমে গেছে অনেক, কিন্তু যখন বন্দী দশায় তখন তো সকল কিছুই বন্ধ, ব্যবসা বাণিজ্য থেকে সব বন্ধ। এই সময় মারাত্মক দুঃখ দুর্দশার কারণে পতিত হন
মক্কার কাফের মুশরিকরা সেখানে খাদ্য পর্যন্ত পৌঁছাতে দেয়নি। এই ৬২ বছরের মানুষ, এই আল্লাহ রসুলের স্ত্রী, তিনি পর্যন্ত গাছের পাতা খেয়ে থেকেছেন প্রায় ৩ বছর, অর্থাৎ ৬২ থেকে ৬৫ বছর। এই কঠিন দুঃখ, কষ্ট, নির্যাতনের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়েছে। আল্লাহ রসুলের উপরে যত বিপদ এসেছে, সকল বিপদে তিনি উৎকণ্ঠিত থেকেছেন, তার পাশে থেকেছেন। কিন্তু এই বন্দি দশায় এই ধনাঢ্য মহিলা, এই বিদুষী আল্লাহ রসুলের স্ত্রী সহায় সম্বলহীন হয়ে, শরীর নষ্ট হয়ে, অসুস্থ হয়ে তিনি যখন বিছানাগত, এমন অবস্থায় তারা মুক্তি লাভ করেন। এখনকার ভাষায় জেল থেকে তারা বের হয়ে আসেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বের হওয়ার পর থেকেই অসুস্থ। ৭ম থেকে ১০ম বছর নবুয়তের ১০ম বছর, যে বছর আল্লাহ রসুল বন্দি দশা থেকে বের হচ্ছেন, সেই বছরটাকে বলা হয় আমুল হিজন। আমুল হিজন মানে রাসূলুল্লাহ দুঃখের বছর। কারণ এই বছরেই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ রসুলের চাচা, যে সকল সময়ে আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, আবু তালিব, তিনিও দুনিয়া থেকে বিদায় নেন। এই জন্য এই বছরটা ছিল দুঃখের বছর। এই বছরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ত্যাগ, তার কষ্ট, তার সহায় সম্পদ সবকিছু আল্লাহর জন্য, ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় বলে থাকি যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী তো করছি, আসলে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ এর ফল দিবেন কি দিবে না, এরকম কথা তাদের মনের মধ্যেও জাগত। এজন্য যখন তিনি বিছানায় মৃত্যু শয্যায় শায়িত, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সকল কিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, তার এখন মৃত্যু হয়ে যাবে, এমন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসা আছেন। আল্লাহ রাসূলকে তিনি বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয় স্বামী, আমি তো ইসলামের জন্য, আপনার জন্য অনেক কিছুই করেছি, আমার যতটুকু করণীয় আমি করেছি, আমাকে কি আল্লাহর বিনিময়ে কিছু দিবে? আমি কি কিছু পাবো? আমি কি পাবো? মানে এগুলোকে আল্লাহ গ্রহণ করলেন কি করলেন না, মনের একটা আকুতি। মহান রব্বুল আলামিন সব কিছু শোনেন, সব কিছু জানেন। সাথে সাথে তিনি জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যে আপনি জানাইয়া দেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল বালাখানা তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আপনার জন্য শুভ সংবাদ এসেছে, মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটা মনোরম বালাখানা বানিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আশ্বস্ত হলেন, খুশি হলেন। খুশি হওয়া শেষ হয় নাই, একটু পরে আবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জানিয়ে দেন মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে সালাম পাঠিয়েছেন। আল্লাহ সালাম জানিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। ইসলামের পথে যেমন পরীক্ষা আছে, পরীক্ষার ফল যদি ভালো হয় তো রব্বুল আলামিন সালাম পর্যন্ত পৌঁছান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে, ইসলামের পথে কষ্ট শিকারের আরো একটা জ্বলন্ত দৃষ্টান্ত হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইনিও মহিলা সাহাবী। ইসলামের প্রথম যুগে এই পরিবার, একটা পরিবার, ইয়াসার হলো স্বামীর নাম, স্ত্রীর নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। এই তিনজন সাহাবী, তারা গরিব দুঃখী মানুষ ছিলেন, মক্কার অসহায়দের তারা প্রতীক ছবি ছিলেন। এই পরিবারটা ইসলাম গ্রহণ করেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ। আবু জেহেল, মনে করেন যে তখনকার মক্কার প্রেসিডেন্ট, সে নিজ হাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মক্কার মরুভূমিতে আপনার দাঁড় করিয়ে দিয়ে
তার দুই পায়ে দুই হাতে দুই দিকে উঠ খাড়া করে উটের সাথে বেঁধে বর্ষাটাকে হাতে নিয়ে গোপন স্থানে নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তাকে এইভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার একমাত্র ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে চরম জুলুম, নির্যাতন, কষ্ট দেওয়া হয়েছে যে সে যাতে কি করে, ইসলামকে ত্যাগ করে। তার কাছে চাপ দেওয়া হয়েছে যে একটু আগে তোমার আব্বাকে ধ্বংস করেছি, তোমার মাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, তুমি যদি ইসলামকে ত্যাগ না করো তাহলে তোমাকে একই পরিণতি ভোগ করতে হবে। আম্মার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আন জাবিরিন ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআম্মারিন আহলিয়াহুম ইউআযাবুন। হে ইয়াসির পরিবার, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিশ্রুত স্থান হলো জান্নাত। ফাকালা আবশিরু আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর বেশি বলার কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাসূলের হাতে মক্কায় কোনো ক্ষমতা ছিল না, কোনো অবস্থান ছিল না। একবার আম্মার রাদিয়াল্লাহু আনহুকে এত অত্যাচার করা হয়েছে, অত্যাচার নির্যাতন করে একটা ভুল কথা তারা বলায় নিয়েছে, কুফরি কথা। সে কথাটা কি ছিল, কোথাও হাদিসে বা কোনো ইতিহাসে লেখা নাই যে কি বলেছিল। এমন হতে পারে যে তাকে স্বীকার করে নিয়েছে, বল যে মোহাম্মদ নাই বা মোহাম্মদ নবী না, এরকম কিছু একটা। এই কথার বিনিময়ে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেওয়া হয়। আম্মার রাদিয়াল্লাহু আনহু ছাড়া পেয়ে উনি ভাবছেন তো আমি তো জাহান্নামে চলে গেছি, আমার মুখ দিয়ে তো খারাপ কথা বের হয়ে গেছে, আমি জীবন বাঁচানোর জন্য অন্যায় কাজটা করে ফেলেছি। ছুটে গিয়েছেন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা আমি বাধ্য হয়ে বলে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হে আম্মা, তোমার অন্তরকে তুমি কেমন পাও, এখন তোমার অন্তরটা কেমন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের উপরে পুরোপুরি দৃঢ়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি আবার এমন করে তুমিও প্রাণ বাঁচানোর জন্য এমনই বলবে, অর্থাৎ তোমার এই কথাটা ভুল হবে না, জীবন বাঁচানোর জন্য যদি হয়েই থাকে তুমি আবার বলবে, আবার আমার কাছে হাজির হবে। সুনানে বাইহাকি আল কুবরা 16896 নম্বর হাদিস। এই আম্মার রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় হিজরত করেছিলেন। মক্কায় হিজরত করে মসজিদে নববী যখন তৈরি হচ্ছে, সকলে যদি একটা পাথর বহন করছে, আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটো পাথর বহন করছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী যুবক ছিলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে তার গায়ে ধুলা ছেড়ে দিচ্ছেন। রাসূল নিজে তাকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূল তার গায়ে ধুলা ছেড়ে দিচ্ছেন আর বলছেন, তাকতালুকাল ফিয়াতাল বাগিয়া, তোমাকে একদল বিদ্রোহী হত্যা করবে। আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করলেন, তোমাকে কোনো কাফেরে মারবে না, কোনো মুশরিক মারবে না, কোনো মুনাফিকে মারবে না, কোনো বিধর্মী মারবে না, তোমাকে কে মারবে? একদল বিদ্রোহী তোমাকে হত্যা করবে। এই কথাটা বিভিন্ন ভঙ্গিমাতে বিভিন্ন রাবী দ্বারা 27 জন সাহাবী বর্ণনা করেছেন। কোন কোন হাদিসে এভাবে আছে, ইয়া ওয়া ইয়া আম্মার তাকলুহুল ফিয়াতুল বাগিয়া ইয়াদুহুম ইলাল জান্নাতি ওয়া ইয়াদুনাহু ইলান নার। হে আম্মার, তোমার জন্য আফসোস, তাকে একদল বাগী বিদ্রোহী হত্যা করবে, সে ডাকবে তাদেরকে জান্নাতে আর তারা তাকে ডাকবে জাহান্নামের দিকে। এই হাদিসটি কেন বললাম? আমরা এর আগে বলেছি যে কোনো সমস্যা যখন ঘটে, একদল থাকে সত্য পথে
একদল থাকে ভুল পথে। নবী রাসূলদের ভুল হয় না, দুই একটা ভুল আল্লাহ রাব্বুল আলামিন আদর করে করায় নিয়েছেন যাতে মানুষদেরকে শুধরানো যায়। তো নবী রাসূলগণ নিষ্পাপ, কিন্তু অন্যদের তো ভুল হতে পারে। এই সাহাবীকে কোন বিদ্রোহীরা হত্যা করেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে যখন সিরিয়াবাসী, যেই অধিবাসীদের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল, তাদের সাথে যে যুদ্ধ হয়, আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যারা দাঁড়িয়েছিল তারা সকলেই বিদ্রোহী। আল্লাহ এই খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা কি কাফের মুশরিক? যে না, তারা কাফের না, তারা মুশরিক। তারা কি? তারা বিদ্রোহী, এই বাগী। এই আল্লাহ রাসূলের পক্ষে ছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু, আর এই বিদ্রোহীদের দ্বারা তিনি সেই সময়তে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের অনেক বছর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। সম্মানিত উপস্থিতি, আজকে আরো একজন সাহাবীর কথা আপনাদের বলতে চাই। এই জন্য বলতে চাই, এই যে ঘটনাগুলো আমরা শুনছি, জানছি, আমাদের উপলব্ধি কেমন হওয়া উচিত? এরকম একজন সাহাবী উপলব্ধি করেছিলেন, যার নাম ছিল সাঈদ ইবনে আমর আল জুমাহি। ইনি ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর সময় সিরিয়ার গভর্নর। সাঈদ ইবনে আমর আল জুমাহি সিরিয়ার গভর্নর। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাদেরকে গভর্নর নিয়োগ করতেন তাদের ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখতেন। নিয়মিত খোঁজ খবর রাখতেন মানে তারা কিভাবে রাষ্ট্র চালাচ্ছে, তারা কিভাবে দেশ চালাচ্ছে, তাদের কোনো ভুল হচ্ছে কিনা। ওমর ইবনে খাত্তাব খুব কঠোর শাসক ছিলেন, তার খেলাফত কালে কোনো ধরনের অন্যায় করা কারো দ্বারা সম্ভব ছিল না। ঠিক একইভাবে তিনি কিছু লোক প্রেরণ করলেন, সিরিয়াতে খোঁজ নিতে চাইলেন যে সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি কিভাবে সিরিয়া পরিচালনা করছেন। তাদের কাছ থেকে কিছু অভিযোগ আসলো। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অভিযোগ হলো, এক নম্বর, তিনি সকালে যখন অফিসে আসেন একটু দেরিতে আসেন। দুই নম্বর অভিযোগ হলো, রাতে তাকে পাওয়া যায় না, রাতে ডেকেও সে বাড়ি থেকে বের হয় না। তিন নম্বর হলো, মাসে একদিন তিনি ছুটি কাটান। আর চার নম্বর হলো, মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যান। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে পাঠালেন, কি ব্যাপার, তোমার বিরুদ্ধে এরকম অভিযোগগুলো কেন? তিনি বললেন যে কি কি অভিযোগ আমিরুল মুমিনিন? এই অভিযোগ। বললেন যে হ্যাঁ, সব অভিযোগই সত্য, তবে আমার কাছে অভিযোগের ব্যাপারে কিছু জবাব আছে। আমিরুল মুমিনিন বললেন যে আচ্ছা, তুমি জবাব দাও, যদি তোমার জবাবে আমি সন্তুষ্ট হতে পারি তাহলে তুমি গভর্নর থাকবে, না হলে তোমাকে পদচ্যুত করা হবে। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু এক ধার থেকে বললেন যে হ্যাঁ, সকালে আমি অফিসে যেতে একটু দেরি করি, আমি গভর্নর হিসাবে আমার সকল সুযোগ সুবিধা গ্রহণের অনুমতি আছে, আমার বাড়িতে চাকর রাখার অনুমতি আছে, মানুষ রেখে কাজ করার অনুমতি আছে, কিন্তু আমি কাউকে রাখি নাই। আমি তাদের সকলকে মুক্ত করেছি। আমি আমার স্ত্রী নিজে সকালে উঠে নাস্তা পানি বানিয়ে খেয়ে দুপুরের নাস্তা হাতে নিয়ে আমি অফিসে যাই, এজন্য আমাদের একটু দেরি হয়। আমিরুল মুমিনিন বললেন যে আচ্ছা ঠিক আছে, রাতে কেন তুমি বের হও না? অন্যরা রাতে ঘোরাঘুরি করে, তুমি রাতে কি করো? সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার সময়কে 24 ঘন্টাকে দুটো ভাগে ভাগ করেছি। সারা দিন আমি ব্যয় করব সিরিয়ার জনগণের জন্য, কিন্তু আমি সারা রাতটা পার করতে চাই একান্তভাবে আল্লাহর কাছে। আমি সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি। আমি এজন্য বাইরে কে ডাকলো না, আমার এটা বোঝারও তখন কোনো ক্ষমতা থাকে না। আমিরুল মুমিনিন সেটাও মেনে নিলেন। বললেন যে আচ্ছা, মাসে একদিন তুমি ছুটি কাটাও কেন? বললেন যে আমার তো পোশাক একটাই, আমার অফিসের পোশাক একটাই, আমি ওই একটা দিন ছুটি নিই এজন্য সেদিন সকালবেলাতে উঠে আমার অফিসের জামা কাপড় সহ আমার বাড়ির অন্যান্য জামা কাপড় সব
আমরা দুজন মিলে স্বামী স্ত্রীকে সব ধৌত করে পরিষ্কার করে সেদিন শুকায় রেডি করি, আমি মাসের জন্য একদিন ছুটি নিই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটা মেনে নিলেন। সর্বশেষ বললেন যে তোমার বিরুদ্ধে যে বড় অভিযোগ, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাও, তোমার কি কোনো অসুখ আছে, তোমার কি চিকিৎসার প্রয়োজন, তুমি এটা কেন আমাদেরকে জানাও না? তখন উনি বললেন যে আমিরুল মুমিনিন, সেটা তো একটা বিরাট ঘটনা, আমি একটা চিন্তায় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, আল্লাহর কাছে আমাকে সেদিন জানাতে হবে। সেদিন যদি রব্বুল আলামিন আমাকে ওই প্রশ্নটা করেন, কোন প্রশ্নটা? খুবাইব ইবনে আদি একজন সাহাবী ছিলেন, তাকে মক্কার লোকেরা মদিনা থেকে ধরে নিয়ে গেছিল, ধরে নিয়ে যে শুলে চড়াইছিল, শুলে চড়িয়ে তার চোখ তুলেছে, কান কেটেছে, নাক কেটেছে, বর্ষা দিয়ে ঘুতা মেরেছে, তিলে তিলে তাকে শহীদ করেছে। আমি সাঈদ ইবনে আমর আল জুমাহি সেদিন কাফের ছিলাম, আমি মক্কার কাফেরদের সাথে এই বিষয়গুলো দেখেছি, তারা আনন্দ ফুর্তি করেছে, আমি তাদের সাথে ছিলাম, আমি কোনো প্রতিবাদ সেদিন করিনি। আমার ভয় হয় রব্বুল আলামিন যদি আমাকে ধরে ফেলে, তুমি সেদিন কিছুই কেন করো নাই, তোমার কি কিছুই করার ছিল না? আল্লাহ যদি আমাকে ধরে, তুমি সামনে থেকে এটা স্বচক্ষে দেখেছো, আমার সাহাবীর জন্য তুমি কিছুই করনি, তখন আমি কি জবাব দেব? এই চিন্তা যখন আমার মাথায় আসে, আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। খেয়াল করি আমরা তো তাদেরই অনুসারী দাবি করি, তাদের দ্বারা ইসলাম আমাদের কাছে এসেছে। এইভাবে সাহাবে কেরামরা চরম জুলুম নির্যাতন হয়েছে, আর আমরা সেগুলো শুনছি আর জানছি, অথচ আমাদের সামনে ইসলামের কত বিধিবিধানের পদস্খলন ঘটছে, কত কিছুকে আমরা অবজ্ঞা অমান্য করছি। আমাদের যদি রব্বুল আলামিন ধরে ফেলেন, আমাদের কি অবস্থা হতে পারে? এই বিষয়গুলো একটু আমাদের উপলব্ধিতে আসা দরকার। আসুন আজকে আরেকজন সাহাবী, শিশু সাহাবীর একটা বিষয় বর্ণনা করব। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট দিয়েছেন। সেই শিশু সন্তানের নাম ছিল বাশির রাদিয়াল্লাহু আনহু। তার আব্বার নাম ছিল কারাবা রাদিয়াল্লাহু আনহু। কারাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে আসার পরে মক্কার এই সাহাবী ইসলাম গ্রহণ করে মক্কাতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে এসেছেন মদিনায়। কারাবা রাদিয়াল্লাহু আনহুর মন থেকে না, তাকেও হিজরত করতে হবে মদিনায়। একটা সময় তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলেন। ছোট্ট শিশু বাচ্চাকে কারাবা রাদিয়াল্লাহু আনহু নিজেই লালন পালন করে। এমনিতে পিতার সাথে পুত্রের একটা তো মহব্বতের সম্পর্ক থাকে, তো মাহারা সন্তানকে যদি লালন পালন করে, তার সাথে সম্পর্কটা কি হয়, আরো গভীর হয়। কোনো একদিন গোপনে, মানে মক্কা থেকে কিন্তু মদিনায় হিজরত করতে হলে খুব গোপনে বের হতে হতো। কোনো একদিন গোপনে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কারাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড় পর্বত দিন গিয়ে মক্কা মরুভূমির সেই বিশাল সীমান্ত পেরিয়ে অবুঝ সন্তান বশির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার পথ ধরে ধরে আল্লাহ রাসূলের সামনে হাজির হলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগত জানালেন। কিছুদিন যেতে না যেতেই কোনো একটা যুদ্ধের ডাক পড়লো। কারাবা রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন উৎসর্গ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের সৈনিক হতে চাই, আমি যুদ্ধে যেতে চাই। এখন মাতৃহীন শিশু বশির, ছোট বাচ্চা, সে কি করবে? সে বাচ্চাটা স্বয়ং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আর যুদ্ধের সফর ছিল প্রায় 1 মাসে। কারাবা রাদিয়াল্লাহু আনহু প্রায় 1 মাস খানেক পরে খবর আসলো যে ওই যুদ্ধের আপনার সেই কাফেলা আজকে ফেরত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশির রাদিয়াল্লাহু আনহুকে জানালেন যে আজকে তোমার আব্বার কাফেলা ফেরত আসছে।
কিন্তু কে জানে কারাবা রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছে না নাই। সেটা তো ছিল যুদ্ধের ময়দান। ছোট বশির রাদিয়াল্লাহু আনহু ছুটলেন, মদিনা পার হয়ে অনেক দূর পর্যন্ত ছুটে গেলেন, পাহাড়ের উপরে চড়লেন, চড়ে তাকাতে লাগলেন যে কোনো কাফেলা আসছে কিনা। হ্যাঁ, অনেকক্ষণ পর দেখা গেল একটা কাফেলা আসছে। বশির রাদিয়াল্লাহু আনহু দ্রুত পাহাড় বেয়ে নিচে নেমে আসলেন। নেমে এসে তাকাচ্ছেন যে আমার আব্বা ছুটে আসবে, আমাকে কোলে নিবে, আমি আব্বার কোলে ছুটে যাব, আব্বাকে জড়ায় ধরবো। বশির রাদিয়াল্লাহু আনহু তাকাতে আছেন। গোটা কাফেলা এক মাথা থেকে আরেক মাথা শেষ হয়ে গেল। কারাবা রাদিয়াল্লাহু আনহুর কোনো খবর নাই। বশির রাদিয়াল্লাহু আনহু ভাবছেন আমি বোধহয় ভুল দেখেছি। আবার এত জোরে দ্রুত ছুটলেন, যেহেতু ছোট বাচ্চা, আবার কাফেলার সামনে চলে গেলেন। আবার তাকাতে থাকলেন যে না, একজন, দুজন, তিনজন করে সকল মানুষ পার হয়ে গেল, তার আব্বার কোনো খবর নাই। তিনি বুঝে ফেললেন যে আমার আব্বা হয়তো নাই। মাথা নিচু করলেন, চোখে পানি ঝরছে। তিনি আস্তে আস্তে, তার পা যেন আর উঠতে চায় না, মদিনার দিকে রাস্তায় রওনা হচ্ছেন। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আটকে গেছে বশির রাদিয়াল্লাহু আনহু। ভাবছেন যে আমার রাস্তাতে কে দাঁড়ালো। ওপর দিকে তাকিয়ে দেখছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ রাসূলের কাছে ততক্ষণে খবর পৌঁছে গেছে যে কারাবা রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে নাই, তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, যুদ্ধের মাঠে তাকে কবরস্থ করা হয়েছে। বশির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল ছিলেন রহমতের সাগর, তারও চোখ দিয়ে পানি। তিনি তার চোখকে আড়াল করার জন্য বশির রাদিয়াল্লাহু আনহুর মাথাকে ঘোরায় দিচ্ছেন। বশির রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ রাসূলকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উত্তর দিতে পারেন না। এক সময়তে তিনি বশিরের দিকে তাকাতে না পেরে বারবার মাথা ঘুরিয়ে দিচ্ছেন, আর বশির রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে একই প্রশ্ন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি দেখেই বশির বুঝে ফেললেন এবং জেনে ফেললেন যে আমার আব্বা নাই। তিনি চিৎকার দিয়ে যে শব্দটি বলেছিলেন, তিনি বলেছেন, আজ হাত্তু বিল বুকা, আজ আমি চির অসহায় হয়ে গেলাম। এতদিন মা ছিল না, আজকে আমি বাবাকেও হারালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশির আনা আনতাকুনা তারদান আইয়াকুনা আয়েশা মাকা ওয়া রাসূলুল্লাহি আবাক। বশির, আয়েশা যদি তোমার মা হয়ে যান আর আমি আল্লাহ রাসূল যদি তোমার বাবা হই, এতে কি তুমি খুশি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এই কথা শুনে ছোট্ট সাহাবী বশিরের কান্না থেমে গেল। এভাবে শত শত হাজার হাজার বশিরদের বিচ্ছেদ বেদনা, রক্ত পিচ্ছিল বন্ধুর দীঘল দরিয়া পাড়ি দিয়ে দিন ইসলাম এসে পৌঁছেছে আমাদের দ্বারে, আমাদের ঘরে। আমাদের হৃদয়ে প্রজ্বলিত তাওহীদের যে নিভু নিভু বন্যী শিখা, পেছনে রয়েছে এমনি ত্যাগ এবং কুরবানির অসংখ্য নজরানা। আমরা যদি দিনের প্রতি একটু আন্তরিক হতাম, দিনের হুকুম হাকামগুলোর প্রতি সামান্যতম দরদ এবং দায়বদ্ধতা রাখতাম, এগুলো মেনে চলার চেষ্টা করতাম, আমাদের বাস্তব জীবনে আজ আমলহীনতার কারণেই আমাদের উপরে এত খবরদারি। বিশ্বময় মুসলিমদের অধঃপতনের মূল কারণ আমাদের মধ্যে দিনের জজবা নেই, দিনের প্রতি কোনো দরদ নেই, মায়া নেই, মমতা নেই, মহব্বত নেই। যদি থাকতো পৃথিবীটা আরো সুন্দর হতো, অন্যায়, অপরাধ, অবিচারের মাত্রা জ্যামিতিক হারে বৃদ্ধি পেত না। আসুন আমরা আমাদের নিজেদের ঈমানকে প্রজ্বলিত করি, ইসলামের প্রতি নিজেদের আগ্রহ আরো বৃদ্ধি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, শুকর আল্লাহুম্মা আমিন। আসুন আজকে আরো একটা বিষয় শুরু করি, সেটা হলো এই যে পরীক্ষার পিছনে আমরা যাদেরকে ইমাম হিসেবে ডাকি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কিন্তু ইসলামকে ভাগ করেনি, ভাগ করেছে আমরা। তারা বড় বড় শিক্ষক ছিলেন, তারা সে সময় শ্রেষ্ঠ মনীষী, শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তাদের সময় তাদেরকে বিশ্বের সকল মুসলমান তাদেরই আনুগত্য প্রকাশ করছে, তাদের কাছ থেকে দ্বীন ঈমান শিখেছে। আচ্ছা, ওই মানুষগুলাকে কি এরকম কষ্ট পেতে হয়েছে? হ্যাঁ, যাদেরকে আমরা বিখ্যাত বলে ডাকি, সাহাবায়ে কেরামকে যদি কষ্ট করতে হয়, নবী রাসূলদের যদি কষ্ট করতে হয়,
তাহলে তাদেরকেও কষ্ট করতে হয়েছে, অর্থাৎ সালফের সালেহীনদেরকেও পরীক্ষা দিতে হয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক বিন আনাস, ইমাম শাফি এদের মধ্যে উল্লেখযোগ্য। ইমাম আবু হানিফা আব্বাসীয় খলিফা, মনসুরের সময় তাকে বলা হলো যে আপনি প্রধান বিচারপতি হিসাবে কি করেন, আমার কাছে চাকরি নেন। এটা তো একটা ভালো পদ, প্রধান বিচারপতি মানে কাজীউল কুজ্জাত। ইমাম আবু হানিফা বললেন যে আমি কোনো জালেমের অধীনে চাকরি করব না, কারণ তখনকার খলিফারা জালেমে পরিণত হয়ে গেছে। তারা পরিপূর্ণরূপে ইসলামকে তারা কি করতো না, তারা অনুসরণ করতো না। শুধুমাত্র এদিকে খলিফা মনসুর চেয়েছিলেন যে উনি যদি কাজীউল কুজ্জাতের পদ গ্রহণ করে তাহলে আমার খেলাফত একেবারে সহি হয়ে যাবে, লোকেরা জানবে যে আমি ভালো মানুষ, আমার খারাপগুলো ঠেকে যাবে। এই জন্য কি করলো, তাকে বন্দি করলো, বন্দি করে নির্যাতন করে তাকে চাকরি গ্রহণ করানো হবে, কারাগারে বন্দি করা হলো এবং প্রতিদিন তাকে গাত্রাঘাত করা হতো। শেষ পর্যন্ত ঐতিহাসিকদের মতে কারাগারে থাকা অবস্থাতে একদিন তার খাদ্যে বিষ পর্যন্ত দেওয়া হলো। এই বিষক্রিয়ায় 150 হিজরিতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইমাম আবু হানিফা তিনি কি পরীক্ষা দিলেন না? তাকেও এরকম নির্যাতন, যারা সত্য পথে সঠিকভাবে দাঁড়াবে তাদেরকে এরকম কষ্ট পেতে হবে। এখান থেকে শিক্ষা হলো ক্ষমতার কাছে নতুন স্বীকার না করে সত্যের উপরে অটল থাকা। ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিক বলতে পারেন যে প্রথম হাদিস গ্রন্থের লেখক। তার আগে কিন্তু কোনো সেরকম হাদিস গ্রন্থ বই আকারে ছিল না। মুয়াত্তা ইমাম মালিকের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার বাড়ি ছিল মদিনাতেই। মদিনার রাজনৈতিক অস্থিরতার সময় তিনি একটি ফিকহি মত প্রকাশ করেন যে জবরদস্তিমূলক শপথ বা বায়াত বৈধ নয়। এজিদের পর থেকে বায়াত না হতো জোর করে, বায়াত তো হতে হবে স্বতঃস্ফূর্ত। তিনি রায় দিলেন যে এইভাবে বায়াত নিয়ে এটা বৈধ হবে না। তখন এই মদিনার গভর্নর তার এই বক্তব্যকে রাজনৈতিক বিরোধিতার সমর্থন হিসেবে মনে করেন, ফলে তাকে প্রকাশ্যে গাত্রাঘাত করা হয়। মদিনার ইমাম তাকে রাস্তায় দাঁড় করায় ব্যাট দিয়ে পিটানো হতো। এত কঠোরভাবে প্রহার করা হয়েছিল এবং তার দুই হাতকে পিছন দিকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছিল যে দুই কাঁধ আপনার ভেঙে নিচের দিকে পড়ে গেছে। এইভাবে আপনার এই সাহাবীকে, এই আপনার ইমামকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। এখান থেকে শিক্ষা হলো শরীয়তের বিধান প্রকাশ করতে গিয়ে কষ্ট সহ্য করা আলেমদের একটা ঐতিহ্য। সন্ত উপস্থিত ইমাম শাফিঈ, ইনি ছিলেন মক্কা, মানে ইমাম মালিক হলো মদিনা, ইমাম শাফিঈ হলো মক্কা, আর আপনার ইমাম আবু হানিফা হলো কুফা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নির্যাতন কি ছিল? তিনি যখন ইয়েমেনে অবস্থান করছিলেন তার বিরুদ্ধে রাজনৈতিক বিদ্রোহের অভিযোগ আনা হলো। তাকে শিকলবদ্ধ অবস্থায় বাগদাদের খলিফা হারুনুর রশিদের দরবারে হাজির করা হলো। জিজ্ঞাসাবাদের পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো, তিনি মুক্তি পেলেন। কিন্তু তার গোটা জীবনটা পার হয়ে গেল শারীরিক নির্যাতন, কারাবাস এবং মৃত্যুদণ্ডের আশঙ্কার মধ্য দিয়ে। এখানকার শিক্ষা হলো মিথ্যাভাবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেও জ্ঞান ও সত্যের পথে আমাদের অবিচল থাকতে হবে। আহমদ ইবনে হাম্বল, আপনার ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা কারোর সময় কিন্তু এই হাদিসগুলো লেখা হয় নাই, এই বুখারী, মুসলিম, আবু দাউদ লেখা হয় নাই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এমন একটা সময়ে আপনার তার দ্বীনের প্রচার করেছেন। তার ছাত্র ছিল ইমাম বুখারী, ইমাম মুসলিম, এবং যে হাম্বলি মাযহাব যেটা আমরা বলি, তাদের যে কিতাবটাতে অন্য কোনো ফতোয়া নাই, ৬০,০০০ হাদিসের একটা সংকলন ছিল। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলকেও কি করা হয়েছে দেখেন। মুহাদ্দিস ও ফকিহ আহমদ ইবনে হাম্বল তিনি মূলত কি করেছিলেন, বললেন যে কোরআন মাখলুক নাকি আল্লাহর কালাম, এই আকীদাগত বিষয় তিনি বললেন যে না, কোরআন তো মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর কালাম। কথাটা খেয়াল করেন, আমরা যদি বলি যে কোরআন তৈরি করা একটা জিনিস,
এটাকে মানা যাবে? এটাকে বলতে হবে কি আল্লাহর কালাম। এখন সে সময় যিনি দুনিয়ার বাদশা ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের খলিফার মামুন, তিনি জোর করে স্বীকার করাবেন যে না, তোমরা ওকে বলতে হবে যে কোরআন হলো মাখলুক। এই জন্য তিনি বিভিন্ন আলেম থেকে ডাকতেন আর জিজ্ঞাসা করতেন যে বলো কোরআন কি মাখলুক? অনেকে ভয়ে বলতো যে হ্যাঁ কোরআন মাখলুক। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ছিলেন বিখ্যাত মনীষী, তিনি স্পষ্টভাবে উত্তর দিলেন আল্লাহ কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। কোরআন অবশ্যই আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। এই কারণে তাকে কি করা হলো? তার উপরে চরম জুলুম নির্যাতন করে তাকেও দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। তাকে যখন জুলুম নির্যাতন করা হয়, জুলুম নির্যাতনের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়তেন এবং তিনি বলতেন কাইফা আকুলু মা লাম ইয়াকুলুহু রাসূলুল্লাহ, আমি এমন কথা কিভাবে বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার একটা জবাব ছিল, আমি সে কথা কখনো বলতে পারি না যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আমাকে যতই জুলুম করেন না কেন, আমি এরকম কথাতে সাপোর্ট করতে পারবো না। এখান থেকে শিক্ষা হলো পরীক্ষা আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ নয়, বরং আল্লাহর প্রিয় বান্দারাই অধিক পরীক্ষিত হন। সম্মানিত উপস্থিতি, শুধু আপনার সাহাবে কেরাম আর শুধু পরবর্তীকালের আপনার তাবিগণকে পরীক্ষা দিতে হয়নি। আমরা এর আগে আলোচনা করেছি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমরা এক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা। আদম আলাইহিস সালামেরও তো পরীক্ষা হয়েছে। আদম আলাইহিস সালামের পরীক্ষা কোথায় হয়েছে বলেন তো? আদম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে জান্নাতে। ফাজাল্লাহুমা শাইতান আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি ফাকাল্লা হাবিতু বাযুকুম লিবাযিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। শয়তানের কাছে সে পদস্খলিত হয়েছে, জান্নাতের মধ্যে পদস্খলন ঘটেছে। এরপরে রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের পিতামাতা এবং শয়তান উভয়কে দুনিয়াতে নামিয়ে দিয়েছে। নূহ নবীর পরীক্ষা কি হয়েছে? ৯৫০ বছর। কোরআনে এসেছে ফালাবিসা ফিহিম আলফা সানাতিল্লা খামসিনা আমা, তিনি ৫০ কমে ১০০০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, অথচ নিজের ছেলে পর্যন্ত কেনান ইসলাম গ্রহণ করেন। এবং নূহ নবী যখনই দাওয়াত দিতে যেতেন মানুষরা মুখ ফিরায় নিত, পিঠ ফিরায় নিত। এইভাবে নূহ নবীর পরীক্ষা হয়েছে। আইয়ুব নবীর পরীক্ষার কথা জানেন। ১৮ বছর তিনি অসুস্থ ছিলেন, ১৮ বছর তিনি বিভিন্ন রোগে শোকে পীড়াতে থেকেছেন। রব্বুল আলামিন তাকে ধৈর্যশীল বলে আপনার কোরআনে তার ব্যাপারে গুণ বর্ণনা করেছেন। একটা সময় যখন আর সহ্য হয় না, তখন রব্বুল আলামিনের কাছে তিনি বললেন, হে রব্বুল আলামিন, আমি বহু কষ্টে পতিত হয়েছি আর আপনি সর্বাধিক দয়ালু। তখন রব্বুল আলামিন তাকে বললেন, তুমি পা দিয়ে আঘাত করো। পা দিয়ে আঘাত করলে একটা পানি বের হলো, গরম পানি। এই গরম পানি তিনি গোসল করলেন, তার শরীরের পোকাগুলো সব পুড়ে গেল। তারপর আরেক পায়ে আঘাত করে ঠান্ডা পানি বের হলো, তিনি গোসল করলেন। তখন কি হয়ে গেল? তার সমস্ত ঘাগুলো শুকিয়ে ফলা মানুষে পরিণত হয়ে গেল। তার স্ত্রী, সন্তান, সম্পদ, রাজত্ব সবকিছু তাকে ফেরত দেওয়া হয়েছিল। এইভাবে আইয়ুব নবীর পরীক্ষা। ইউসুফ নবীর পরীক্ষার কথা আমরা জানি। ভাইয়েরা তাকে নিয়ে গেছে, কূপে নিক্ষেপ করেছে, তাকে মিশরে যে দাস হিসেবে বিক্রি করা হয়েছে, মিশরে যে আবার সেই শয়তানের ফেরে পড়ে তাকে জেল খাটতে হয়েছে, এক সময় সে মিশরের রাজত্ব পেয়েছে। এইভাবে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সব থেকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আমি আল্লাহ রাসূলের দু একটি কথা বলে আজকে আলোচনা শেষ করতে চাই, এবং ইসলামের পথে পরীক্ষা অনিবার্য, এই কথাটা আমি আজকে ইতি করতে চাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা। জন্ম নিয়েছেন, জন্ম হয়েই এতিম, মানে পিতা আগে মারা গেছে, তারপরে মা মারা গেছেন। ওই সময়তে এতিমদের সম্মান খুব কম ছিল, জন্মটাই এতিম। এরপরে জন্ম হওয়ার পর তিনি যে পরিবেশ পেয়েছেন, রব্বুল আলামিন তার আকলকে করেছিলেন অনেক বেশি উৎকর্ষিত। চারিদিকে জুলুম, নির্যাতন, অত্যাচার, রাহাজানি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, এরকম একটা অবস্থা। আর এদিকে করে সবাই মূর্তি পূজা।
আল্লাহ রাসূল জন্মের পরে বিবেক আসার পর থেকেই তার ভিতরটা দহন যন্ত্রণায় পুড়ে মরেছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে খবর পেয়ে গেছেন ওয়ারাকা ইবনে নওফেল একজন পুরাতন তাওরাত বিশেষজ্ঞ বলে দিয়েছেন যে হে মুহাম্মদ, তোমার কাছে যে এসেছে, মানে যে বাণী এসেছে এবং যে জিবরিল এসেছে, এর অর্থ হলো তোমাকে মক্কা থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছেন যে মক্কার লোকেরা আমাকে বের করে দেবে, যে হ্যাঁ, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে সাহায্য করব। তার মানে নবী হওয়ার পর থেকে রাসূল জেনেছেন যে মক্কাতে আমার আশ্রয় হবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় 3 বার হত্যার চেষ্টা করা হয়েছে, মদিনায় 2 বার হত্যার চেষ্টা করা হয়েছে, গলায় ফাঁসটা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, গায়ের উপরে নাড়ি ভুঁড়ি চাপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে 25 জন যুবক একত্রিত হয়ে তরবারি দিয়ে একসাথে আঘাত করে হত্যা করার প্ল্যান করেছে। মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাসূলকে 2 বার হত্যার চেষ্টা করা হয়েছে। একবার বিষ খাওয়ায় খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে, আর একবার উপর থেকে পাথর মেরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধের ময়দানে তো হত্যার কোনো শেষ নাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু পর্যন্ত করা হয়েছে, জাদু করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। আল্লাহ রাসূলকে তায়েফে নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে তাকে রক্তাক্ত করা হয়েছে, শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আপনার জুতার মধ্যে ঢুকেছে, জুতা পায়ের সাথে আটকে গেছে, জুতা খোলা যায়নি। এমন অবস্থা আল্লাহ রাসূলকে কষ্ট শুধু দেওয়া হয় নাই, আল্লাহ রাসূলকে পাগল বলা হয়েছে, কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, আল্লাহ রাসূলকে জিনগ্রস্ত বলা হয়েছে। একজন ভালো মানুষকে এরকম কথা বললে আপনাকে যদি পাগল বলে কেমন লাগবে? আর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে এরকম ধরনের কথা বলা হয়েছে। একটু আগে বলেছি 3 বছর তাকে জেল খাটতে হয়েছে। হিজরতের সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গোপনে আপনার মক্কা থেকে বের হয়ে মদিনা রাস্তা ধরতে হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়তে না খেয়ে থাকতে হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার রান্না হয়নি। এক চাঁদ উঠেছে, চাঁদ ডুবেছে, আরেক চাঁদ উঠেছে, চাঁদ ডুবেছে, আরেক চাঁদ উঠেছে, অর্থাৎ 3 মাস পর্যন্ত ঠেকে গেছে। আল্লাহ রাসূল শুধু খেজুর আর পানি খেয়েই বেঁচে থেকেছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে তার মাথা ফাটানো হয়েছে, দাঁত ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। তার গোটা শরীরে ৭০টা বল্লমের আঘাত এবং তীরের আঘাত প্রবেশ করেছে। আল্লাহ রাসূল তাকে জীবন্ত শহীদ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর পিঠের উপরে আবার পা দিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। আল্লাহ রাসূল সেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। মদিনায় যাওয়ার পরে প্রতি বছরে গড়ে 3টা করে যুদ্ধ করতে হয়েছে। বলেন তো, এক দেশে একটা যুদ্ধ হলে কেমন হয়? আল্লাহ রাসূলকে প্রতি বছর গড়ে 3টা করে যুদ্ধ করতে হয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবন পার হয়েছে। হুদায়বিয়ার সন্ধির দিন এমন ঘটনা ঘটেছে, সকল সাহাবী একদিকে, আল্লাহ রাসূলের কথা শুনে না। কেন শুনে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাসূল নন? আপনি কি আল্লাহর নবী নন? আপনার উপর কি আল্লাহর কালাম আসে না? আমরা কেন তাহলে মক্কার কাফেরদের সাথে সন্ধি করব? এরকম অবস্থাতে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার জীবনটা অতিবাহিত করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামকে মেনে চলা, ইসলামকে অনুসরণ করা এত সোজা নয়। এজন্য আসুন আমরা আত্ম-উপলব্ধি করি, এই শিক্ষাগুলো, নির্যাতনের শিক্ষাগুলো থেকে আমরা উপলব্ধি করি যে ইসলাম আমাদের কাছে কিভাবে এসে পৌঁছেছে। আমরা একটু উপলব্ধি করে ইসলামের জন্য সময় দিই, একটু করে সময় দিই, ইসলামের পথে অর্থ ব্যয় করি, খরচ করি, ইসলামের শিক্ষা গ্রহণ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের উপলব্ধি করি, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্বে কোরআনের বিধান চালু হোক এই আকাঙ্ক্ষা ব্যক্ত করি, সে পথে অগ্রসর হই। রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।